আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে দণ্ডবিধির পানিশমেন্টের যে পর্বটা তৃতীয় পার্ট, মানে প্রথম দুই পার্ট আমরা আলোচনা করেছিলাম। এক, মৃত্যুদণ্ড; দুই, যাবজ্জীবন কারাদণ্ড, এবং তিনটা বাকি ছিল। সেই তিনটা আমরা আজকে আলোচনা করব। সেই তিনটা হচ্ছে ইমপ্রিজনমেন্ট মানে কারাদণ্ড, ফরফিচার অফ প্রপার্টি মানে সম্পত্তি বাজেয়াপ্তকরণ, এবং ফাইন মানে জরিমানা। তো চলুন আমাদের আজকের বিষয় যে তিনটা আছে ওইটা জেনে নেওয়া যায়। তো ইমপ্রিজনমেন্ট হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট, আর হচ্ছে সিম্পল ইমপ্রিজনমেন্ট। রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট মানে কি? সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড কখন আদালত দিতে পারবে? যখন, খুব সহজ কথায় বলি, যখন আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে তখন অবশ্যই সেটা সব সময়ের জন্য কি হবে? সশ্রম কারাদণ্ড হবে। এবং আদালত চাইলে যদি মানে একজন অপরাধী বিভিন্ন ধরনের অপরাধ করে তাহলে আদালত চাইলে তাকে সশ্রম কারাদণ্ড দিতে পারবে। এটা হচ্ছে সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান। এবং আমরা এখন জানবো বিনাশ্রম কারাদণ্ড। বিনাশ্রম কারাদণ্ডটা কি? যখন একজন অপরাধীর কারাদণ্ড দেয় তখন অপরাধী যদি কারাদণ্ড ভোগ করে দুই প্রকারের কারাদণ্ড, যেমন মানে তাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, এবং তাকে কোনো কাজ করতে হবে না, তাকে হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। এই বিনাশ্রম কারাদণ্ড দণ্ডবিধির কয়েকটা ধারায় মানে কোন কোন কাজ করলে স্পেসিফিকভাবে উল্লেখ করে দেওয়া আছে। এখন কোন কোন ধারায় উল্লেখ করা আছে সেটা আমরা জেনে নিই। বিনাশ্রম কারাদণ্ড নিম্নবর্ণিত 19টি ক্ষেত্রে এই প্রকার ব্যবস্থা আছে। 1. সরকারি কর্মচারীর বেআইনিভাবে ব্যবসা করা, 168 ধারা। 2. সরকারি কর্মচারীর বেআইনিভাবে সম্পত্তি বিক্রয় করা অথবা নিলামে ডাকা, 169 ধারা। 3. সমন এড়ানো, 172 ও 173 ধারা। 4. সমন অথবা নির্দেশ পালনে ব্যর্থতা, 174 ধারা। 5. দলিল দাখিল করতে ব্যর্থ হওয়া, 175 ধারা। 6. তথ্য প্রদান করতে ব্যর্থ হওয়া, 176 ধারা। 7. শপথ লইতে অস্বীকার, 178 ধারা। 8. প্রশ্নের উত্তর দিতে অস্বীকার, 179 ধারা। 9. বিবৃতিতে স্বাক্ষর করিতে অস্বীকার, 180 ধারা। 10. সাহায্যদানের জন্য আইনগত বাধ্য হইবার ক্ষেত্রে সরকারি কর্মচারীকে সাহায্য না করা, 187 ধারা। 11. আইনগত আদেশ অমান্য, 188 ধারা। 12. সরকারি কর্মচারীর অবহেলায় অবরোধ হইতে পলায়ন, 223 ধারা। 13. সরকারি কর্মচারী দ্বারা অবহেলা ভরে গ্রেপ্তার না করা বা অবরোধ হইতে পলাইতে সহায়তা করা, 225 ক ধারা। 14. বিচারে বাধা প্রদান, 228 ধারা। 15. নিষেধাজ্ঞার পরেও উপদ্রব বজায় রাখা, 291 ধারা। 16. অন্যায় অবরোধ, 341 ধারা। 17. বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির ভীতি প্রদর্শন, 385 ধারা। 18. অশালীন আচরণ, 509 ধারা। 19. মদ্যপায়ীর অসদাচরণ, 510 ধারা। দণ্ডবিধির এই কয়েকটি ধারায় মানে কোন কোন কাজ করলে সিম্পল ইমপ্রিজনমেন্ট মানে বিনাশ্রম কারাদণ্ড দিতে পারবে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমাদের আজকের 2 নম্বর টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফরফিচার অফ প্রপার্টি। ফরফিচার অফ প্রপার্টি মানে কি? সম্পত্তি বাজেয়াপ্তকরণ। সম্পত্তি বাজেয়াপ্তকরণ কখন করা হয়? যখন একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারণা মাধ্যমে সম্পত্তি গ্রহণ করে এবং ওই সম্পত্তি তার নিজের মনে করে কাজ করে, তখন যদি আদালত জানতে পারে বা যে ওই সম্পত্তির প্রকৃত মালিক সে যদি আদালতে বিচার করে বা আপিল করে তার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য এবং উপযুক্ত তথ্য প্রেরণ করে, তখন আদালত ওই সম্পত্তিটি ফরফিচার বা বাজেয়াপ্ত করতে পারে। এখন এটা হচ্ছে কত ধারায় বলা আছে? 127 ধারায়, দণ্ডবিধির 127 ধারায় বলা আছে। তো আমরা 2 নম্বর টপিকটাও জানলাম। এখন আমরা 3 নম্বর টপিক সম্পর্কে জানবো, ফাইন। তো ফাইন আমাদের খুবই পরিচিত একটা শব্দ, জরিমানা। আমরা যদি বিধি বহির্ভূত যে কোনো কাজ করলে আমাদেরকে আদালত ফাইন করতে পারে, বা মৃত্যুদণ্ডের সাথে আদালত ফাইন করতে পারে, বা যদি রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ডের সাথে আমাদেরকে ফাইন করতে পারে, বা যেগুলো কাজ আছে অনৈতিক সেগুলোর মাধ্যমে আদালত আমাদেরকে ফাইন করতে পারে। এখন এই ফাইনটা সম্পর্কে আমাদের যে দণ্ডবিধি আছে এখানে কিছু কিছু ধারা আছে
সেখানে ওই কাজ যদি আমরা করি তাহলে আদালত আমাদেরকে ফাইন ধরতে পারবে। তো চলুন সেগুলা জেনে নেওয়া যাক কোন কোন ধারায় মানে ওই কাজ করলে আমরা শুধুমাত্র জরিমানা আমাদের প্রদান করতে হবে। চলুন দেখে নিই। দণ্ডবিধিতে নিম্নবর্ণিত ধারাসমূহে শুধুমাত্র জরিমানার বিধান বর্তমান। ১. সওদাগরি জাহাজের অধ্যক্ষের অবহেলার দরুন সওদাগরি জাহাজে গোপনকৃত পলাতক ১৩৭ ধারা। ২. যে ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় উহার স্বত্বাধিকারী বা দখলকারী ১৫৪ ধারা। ৩. যে ব্যক্তির উপকার্থে দাঙ্গা সংঘটিত হয় তাহার দায় দায়িত্ব ১৫৫ ধারা। ৪. যে স্বত্বাধিকারী বা দখলকারীর স্বার্থে দাঙ্গা অনুষ্ঠিত হয় সেই স্বত্বাধিকারী বা দখলকারী প্রতিনিধির দায়িত্ব ১৫৬ ধারা। ৫. নির্বাচন সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ১৭১ ছ ধারা। ৬. নির্বাচন সম্পর্কে অবৈধ অর্থ প্রদান ১৭১ জ ধারা। ৭. নির্বাচন খরচের হিসাব না রাখা ১৭১ ঝ ধারা। ৮. ভুয়া স্ট্যাম্পের উপর নিষেধাজ্ঞা ২৬৩ ক ধারা। ৯. বায়ুমণ্ডলকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করিয়া তোলা ২৭৮ ধারা। ১০. রাজপথে বা সাধারণের ব্যবহার্য সড়কে নৌপথে বা বিপদ বাধা সৃষ্টি করা ২৮৩ ধারা। ১১. অল্পবয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল বস্তু বিক্রয় ইত্যাদি ২৯৩ ধারা। এই কয় ধারার অনুযায়ী আমাদেরকে আদালত জরিমানা করতে পারে। আশা করি আপনাদের জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও যে কারাদণ্ড এটা নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এরপরও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আর হচ্ছে এর পরের পর্ব আমরা জানতে পারবো মার্ডার এবং কালপাবেল হোমিসাইড, নরহত্যা এবং খুন এটা কিভাবে সংগঠিত হয় এবং কখন সংগঠিত হয়। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে।